তাহলে আমরা ওই জায়গায় গেলে তো অসুবিধা নাই, এই যে ডাক দিলেও করে দিন। পেমেন্ট আগে টাকা পয়সা পেমেন্ট করেন, আমি লেহাই আপনি লেহেন, সমস্যা নেই। টাকা আমি গাড়ি নেব না এরকম তো কিছু না, বুঝলেন? আপনি ই করেন, কোনো টাকা তো দেবই, টাকা ছাড়া কি আপনি গাড়ি না দেবেন? না, আমার কথা কি পেমেন্ট আগেই করেন, তারপরে স্ট্যাম্প সমস্যা নাই, পেমেন্ট আমি করবো। তারপরে একটা কেসা লেখা পর সেনে স্ট্যাম্প 300 মনে করেন 400-500 টাকা খরচের পর এটা পর আপনার সাথে কেসা পাবে, আপনার ঠিকানা না না, এইসব ওরকম পছন্দ না। করি না। ওটা হবে না, সমস্যা নেই। ঠিক না? ওই একটা স্ট্যাম্পে অত ই হইলে না ভাই, দেখা গেল আপনার 500 টাকা খরচ হইলো, আপনি আমার সাথে ক্যাসাল করলেন, আমি হলো আগেরটা আমরা পিছনেরটা আগে শোনেন, আমরা এই বরিশালের কাছ থেকে কি আসছি খালি খেলি? আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, বসেন। হ্যাঁ সেটাই। চলেন, এই জায়গায় চলেন। আমরাও চাই না যে আমাদের একটা গালি দিই, আমিও চাই না যে আমরা আমার ভাই আমি হলো সোজা লোক। ভাই সোজা লোক আমরাও ভাই। আমরাও নিজে দিই। খালি একটু ধুয়ে মুছে রাখছেন আর খালি তেল ভরবেন, ঠিক আছে? এই হলো কাজ। 6 মাস চালাবেন, কিচ্ছু দিনে ভাই। আমরা কি ভাড়া চালাবো, 4জন-5জন উঠবো, লোড দেবো? দাদা আমার কথা, পথে ঘাটে যদি কোনো কিছু হয়, আমি তোরে যাই সে বাসে যাই টায়ার লাগাই দিয়ে আসবো। যদি ওর ভিতরে 3 মাসের ভিতরে কিছু করতে পারি, আর এত তাড়াতাড়ি না, যখন দেখি যা চলে না তখন এটা টায়ার দাম 1700 নতুন, আর সেকেন্ড হ্যান্ড অনেক আছে 700-800 টাকা পাওয়া যায়, ঠিক আছে? মানে গ্যারেজ আনার বা বাইর রয়েছে, আমার দরকার বেঁচে, ঠিক আছে? অনেক অনেক গ্যারেজে মিলে ভাই ভালো টায়ার পাই যাবে, তাও তোরে এখন না চালাইছি তাহলে থাকে। দেখলাম তো আগের দিন সন্ধ্যায় কথা বলে গেলাম, ওই দিনই চলে গেল।
এটা দিয়ে দেবো আপনার টুঙ্গি পাড়া থানা বাড়ি আমার কোটালি করে থানা। ওই তো এর এখন আপনার কোনটাতে দেবো সেকেন্ড মালিক হিসেবে দেবো ফার্স্ট মালিকের কাজটা সেকেন্ড মালিক যে তার কাছ থেকে দেবো। সেকেন্ড মালিক হ্যাঁ সেকেন্ড মালিক তো এই যে টুঙ্গি পাড়া শোনেন যত আর বদলি হবি তত জিনিসটা কি জানে শক্ত যে না বেটারা যাচাই বাছাই করবেন ভাই আপনার আর কিছু না আপনার সাথে আমি কথা কয়ে কয়ে আমি আপনার কোটিপতি হব না আমি আপনার বাড়ি গাড়ি হবো না আপনার আমি ভাই দেবো না দেখে শুনলে ভালো লাগবে যদি যদি নিয়ে হয় না আমি বলো আপনার সাথে একটা খারাপ ব্যবহারও করবো না বুঝছো আমি বিদেশের তাই হিসেবে গাড়িটা কিনছিলাম ওই ওই ভাই এই পাশের ওই নিয়ে চালাইতেছে মেলা দিন ভোটারি কার্ড নিয়েছেন বিক্রেতা প্রথম পক্ষ বিধানচন্দ্র হাওলাদার
বাসার টিকিটটা যে ব্যাগ বানাইছি আর আমি তো বাহারি কিচ্ছু নাই দাদা আমি- বাসার টিকিট তো এই এলাকার মানুষ তো ব্যানের কোনো কাগজপত্র আছে না আমার তো কাগজ ইজি ভাই কোনো কাগজপত্র 2.5 লাখ টাকা দাও ওইটা তো আর অবশ্য ধরেন ওটা তো আর সমস্যা নাই, ধরে না চলতি। আর ধরে তো এইটা এইটা চলাচল দিতে আপনি ওটা তো খালি সমস্যা নাই। হেলমেটটা রাখবেন আর ট্যাক্সটা দেবেন ওই সব হয়ে যাবে দ্বিতীয় পক্ষ ক্রেতা মোহাম্মদ সাইফুল ইসলাম সাইদুল এই যা আছে সাইফুল ইসলাম এই যে হ্যাঁ কে আমি এখানে কাজ করতেছি হ্যাঁ এখন আমার কাছে টাকা নাই এখন নাই কাছে নাই হ্যাঁ কি আসবি বাজা থাকতে নাই নাই কইতেছে কেউ এই একজনের দ্বিতীয় বিষয়ে ডাক্তার কত লাগে তুই আমার সাথে আমার চাকরি নেন আপনার কাছে রাখ।
না? হ্যাঁ কত দিয়ে কিনছেন? কত লিখবেন? এটা আপনার 5000 বাড়ি লিখবেন? না না ওইটাই লেখেন 50। কি কয় বাজারে এই সারাটা বাজার আছে গাগর বাজার ঘাগর কুটালি পাড়া বাজারে এই সারাটা কি ওই ঘাগর বাজার আর বাজার না। মাছবাড়ি মাছবাড়ি হুজুর আমার এই জায়গা 30 বছর খালি গেছি মাছবাড়ি কুটালি পাড়া টুঙ্গি পাড়া এই যে কোম্পানিতে ছিলাম এই যে ইসলামিক ব্যাংকের যে বুথ ছিল না ওই বুথের সুপারভাইজার ছিলাম সামনে আর চাকরি চালিয়েছি এই যে এটা বাড়ি। হ্যাঁ আলাদা বেতন 14,000 টাকা বেতন করে বেতন দেয় মানে গাঠিতে আরো খরচ হয় 7-8 হাজার প্রায় 22,000 টাকার মতো আসে ওই কিলোমিটার দিয়ে বেতন দেয় বুঝছো 2 টাকা কিলো হুম হুম এই চাকরির জন্যই তো গাড়ি কিনা পরে সব জায়গায় ঘুরছিলাম পিরোজপুর মঠবাড়ি এদিক তারপর মাছবাড়ি কোটালিপাড়া টুঙ্গিপাড়া বাংলা বরিশাল ফরিদপুর গোপালগঞ্জ এই মেলা জায়গার দায়িত্ব ছিল মামুন ভাই এই গ্রামের নামটা কি এটা হলো বাজারের নাম হলো বাজার বা গ্রামের এই গ্রামে বা গ্রামের ভিতরে বাজার পাঠাইতে পারে মাজা বাজার হ্যাঁ বাজার মাগরা মাজরা 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 বাজার দেখেন বিক্রেতা তো এখান থেকে লিখছে আমার পিতা হচ্ছে সাইদুল ইসলাম পিতা মোহাম্মদ ইসলামের হাজরা বাড়ি হরিণাহাটি ডাকঘর কোটালি পাড়া গোপালগঞ্জ জন্ম ইসলাম জাতীয় পরিচয় পত্র এটা 50,000 টাকা কিনছেন আজকের তারিখে 18/12/2024 হচ্ছে 40 নম্বর ঠিক আছে তো পেন দেবো আর আপনার থেকে একটা দেবেন না আমি সাইন করে দেবো না ভোটার আইডি কার্ড দিয়ে দেবো না আপনার কোনো তাহলে আপনার ভালো হইলো বুঝছেন 4 বাজে ভোটার আইডি কার্ড দিয়ে দিচ্ছেন আমার ভোটার আইডি কার্ড দিয়ে আমিও সাইন করে দেবো না আমার হলো আত্মীয় আপনার কোনো বয়স হ্যাঁ এই ওনারে কি ফোন দেওয়া যাবে এই যে আপনার রাত্রি রে রে হ্যাঁ ফোনের আমার নাম্বার কাছ থেকে যে আমি গাড়িটা কিনলাম এটা একটা ওনার জানানো লাগে না ও কোনো অসুবিধা নাই সব কিছু তো আপনি পাইছেন না উনি পাইছি, লিখে- তারপরে ওনার
আমার তো আমি যে তার কাছ থেকে কিছু আনি নাই। সাথে ছিল সে না। আমার খালি ভোটার আইডি কার্ডটা দিয়েছে, ভাই আপনি লিখে নিন, আপনার কোনো ভয় নাই, আপনি লিখে নিন। আমাদের পরিচিত মানুষ থাকলে তো সেটা কোনো ভয় চিন্তা ভাই আপনি কোনো টেনশন করেন না, আপনি আমার ফোন ধরা দিন, তারা বিটারা কাগজ দেখলি, ডিজিটাল প্লেটার এইটা দেখলি বলবে। না, 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 এই সব কিছু না, এখন নেটের যুগ। নেটের যে এখন চাই না যে আবার আপনার নাম আমার নামে নিয়ে আবার খালি 3-4টা স্ট্যাম্প হয়ে যায়, আবার হয়ে যায়। আপনি দরকার হয় এর কাছে চলে যাবেন গাড়ি নিয়ে, যে ভাই আপনার কি না। এই ছবিটা এনে লাগাই দেন। আপনার আর কোনো ভয় নাই, আপনার নামে এনার নামে তো এনার নামে নিলেন, আপনাকে ওই জায়গা হইলো, আমি আপনার দিয়ে দিলাম। এখন আমি সাইন করি। আমার ছবি লাগবে না নাকি? ওই তো আপনার ছবি দিয়ে আর এর ছবি দিয়ে যা লাগাই নেবেন। ও বুঝছি। আমি এই দিন আর সাইন করে দিয়ে দিতেছি। বিধান চন্দ্র কোনো থাকলো না। আপনার ছবিটাই এলো যখন আপনি এলেন তখন এইসব আপনার সব বাড়ি ফেলাই দিতে হবে। খালি এই ট্যাক্স টোকেনটা থাকলে হয়ে গেছে। না আপনার কাছ থেকে যে নিলাম এটার একটা ডকুমেন্ট থাকবে না? আপনারা আমি ভোটার আইডি কার্ড দিয়ে দিয়েছি। ওইটা কি হবে? আপনারা আমি ভোটার আইডি কার্ড দিয়ে দিলাম, এই নামেতে লিখে দিলাম, আপনারা আগইলো। আপনার কি চুরাও জিনিস নাকি? তাহলে না, আপনার আর একটা স্ট্যাম্প মনে করেন, তাহলে তার নামে আমার নামে আমার নামে আপনার নামে দিতে হয়, তাহলে এটা আপনার বাইসে গেল, আপনার এলাকার সব কিছু হইলো। এবিটারা কি এমনি দিছে, আপনি কি এবিটারা কি? না সেটা ঠিক আছে, কিন্তু আপনার কোনো যেহেতু ভয় নাই। আপনার কাছ থেকে নিলাম সেটা আপনার আমি ভোটার আইডি কার্ড দিয়ে দিতেছি, আপনি আমার কাছ থেকে আবার লিখে নেবেন, তাহলে তো আপনার এটা তো কোনো কাজ হইলো না। ভোটার আইডি তাহলে আপনারা তো আমি কইছিলাম যে আপনি আপনার নেবেন না, বলুন আমার ভোটার আইডি কার্ড আপনার না আপনি বলছেন যে দুইজনের নাম থেকে নিলে দুইজনের নাম দেওয়া যাবে। দুইজনের নাম হয় না আপনি তো বলছিলেন। ভাই, আপনার এই যে আমি সাইন করে দিয়ে দিলাম, হ্যাঁ। আপনি আমার কাছে আইসেন, তার কি আপনার দরকার আছে? আপনি আমার কাছ থেকে সব পাইছেন, তার নামে কিছু আছে, এটা ফেলাই দিয়ে আপনি এই নামের তা আপনি নিলেন, অথবা আপনি এই নামের তা আপনার নামে নিলেন। বিষয়টা ওরকম না তো, মানে উনি উপস্থিত এই যে গাড়িটা নিতেছে তো আপনার কাছ থেকে। সে তো আমার আপন, এই জন্য আমি কই দিলাম যে আমি তার কত ইয়েতে যাবো কি সে তো আমার সব এই যে ভোটার আইডি কার্ড সব কিছু। উনি কি হয় যে বিধান হালদার? ইনি আমার কি অনেক দিনের আত্মীয়, বুঝছেন? আপনি কি হিন্দু? না আমি হিন্দু না, আমি মুসলমান, তারপরে খুব ভালো বন্ধুত্ব। ও হ্যাঁ, কয়টা হয়েছে বাজান? হ্যাঁ বেশি হয়ে গেল। না এটা স্ট্যাম্পের দাম বাড়ছে এখন। না না 300 টাকা। এই কল ঠিক দিয়েছি, এটা নেওয়া উচিত ছিল। এখন এরকমই মানে না ওই পাশে আরেকজন আছে, উনি এরকমই করে। না মানে আমার কোনো সমস্যা হয় নাকি? সমস্যা আপনার হবে না, আপনি এই স্ট্যাম্পটা নিয়ে রাখছেন না, আপনি তো প্রথমবার লিখে দিয়ে দিয়েছেন, আপনার সমস্যা হবে না। না মানে আবার আর আপনার কাছে আমি গাড়ির কাগজপত্র তো আছে, আমি দিয়ে দিচ্ছি। হুম তোলা আপনার আপনি কি আগে ওরকম বিক্রি করছে? আগে ওরকম বিক্রি করছে গাড়ি? ওরকম কোনো নিজের থেকে বিক্রি করছে, আর জয়েন্টটা বিক্রি করে দিচ্ছে, সমস্যা নেই। না দেখা যায় আমি আবার বিক্রি করতে গেলে এটা সমস্যা না। না আপনি আপনার এই যে স্ট্যাম্পটা পাইছেন ওইটা আবার দিয়ে দিবি। ওইটা ওইটা আমি হচ্ছে দিয়ে আপনার নামে চলে গেছে। দিচ্ছি। আর পিছের ওইগুলো সব বাদ। বাদ। এই দিন আর ভোটার আইডি কার্ড
ভাই আপনার যদি ভেজাল মনে হয় কোনো কিছু মনে হয় না আপনার আইডি এটা স্বাক্ষর করিয়ে দেন। 100 বার দেবো, স্বাক্ষর, মোবাইল নম্বর সব। এই যে ভাই করেন না। আর একটু করেন আপনি যে বলেন যে আমি এই বাইরের কাছে গাড়িটা বিক্রি করলাম, এটা একটু লিখে দেন আপনি। হয় শুধু এটা লিখে দেন তাই। অথবা এই আপনার একজন কি লিখলে ভালো হয় তাহলে সেটা একটু লিখে দেন। কত দিন প্লেটটা? নাম্বারটা একটু কত পিছনে? 12 ওই জায়গা আছে না? 12 কত? 1284 1284 আর বললাম আপনার 79 79। হ্যাঁ এই যে ঠিক না? কেন হলো গাড়ি তোলে স্মার্ট কার্ডটা রাখতে হবে, এই তো। হ্যাঁ ওটা স্কেচ আর হাতে ট্যাক্স রাখতে হবে। টোকেন। হ্যাঁ যখন গাড়ি লিয়ে বেরোবি তখন ওইটা আর কি লগে লগে বেরোবি। এটা আড়াই গেলে একটা ফটোকপি করবি। আপনার নাম কি? সাইদুর। হ্যাঁ। সাইদুল 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 আমার খিদে লাগছে বুঝছো? দাঁড়ান, ওরা খাই যাবে। হ্যাঁ ভাত হোটেলে ভাত খাইতেছে। এই যে রেজিস্ট্রেশন নম্বর খুলনা, হ্যাঁ উক্ত হিরো প্রো গাড়িটা সাইদুর রহমানের নিকট 50,000 টাকা মূল্যে বিক্রি করিলাম এবং সমস্ত কাগজপাতি বোঝাইয়া দিয়ে নিম্নে স্বাক্ষর করিলাম মুকুল মোবাইল। মাসুদকে ফোন দিই যে ভাই আমি একটু দূরে আসছি, আমার জন্য আসতে দেরি হয়। এই যে একদম কালার ফটো কপি কইরে ওই স্মার্ট কার্ডটা ট্যাক্স টোকেনটা একদম কাছে। এখন অন্য আরেকজনের কাছে বিক্রি করতে হইলে তো শুধু আমার ওইটা দিলেই হবে, তাই তো? আপনার স্ট্যাম্প আছে, আপনার নামে আছে, হ্যাঁ। আপনি ওর ঠিকানা নিয়ে আপনি লিখে দিয়ে ওইটা দিবেন। পাস করে দিলাম। হ্যাঁ, বুঝতে পারছো? ভাই যেরকম করলো আর কি। আমি যেরকম করলাম। আর যদি কয় যে সে কয় যে আমি ভিতরে নিব দ্বিতীয় মালিক হিসেবে, যে 2 হাত বদল হয়েছে, তাহলে আপনি ওইটা দিয়ে দিলেন। তাহলে সে একজনের স্বাক্ষর দেওয়া তো এটা অপরাধ না, দণ্ডনীয় না? সে বিটা ভোটার আইডি কার্ড দিচ্ছে, সে আমার কাছে টাকা নিচ্ছে, সে গাড়িটা আসছে, সব জানি না, তাকে বাড়ি ঘর আপনি আমার জীবন দেখছেন ভাই, এই সব কোনো কাজে আসবে না, কইলাম। হ্যাঁ বুঝছি। আচ্ছা না সব আপনার কোনো কাজে আসবে ভাই হেলমেটটা দিয়ে দেবেন নাকি ভাই? ভাই, আপনার কাছে আমি মাপ চাই, আমার ছেলে হেলমেট। আপনার আমি রাস্তায় দেখাই দিলাম, এনে কোনো কিছু যে আমার ভাই ছেলে আপনি হেলমেট, যা কইছেন আর এর পরে কোনো কথা নাই। না আমার ছেলের হেলমেট। 3, 4, 5, 6, 7, 8, 9, 10, বসেন বসেন। 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, আবার ফোন করেন যদি গাড়ি কোনো প্রকার কোনো খারাপ হয়, তাই ওই সকালে একটু স্টার্ট দেওয়ার সময় স্টার্ট হবে নি, কিন্তু হালকা একটু চোখটা একটু উঠে পিক আপটা 2-3টে বাড়িতে একটু গরম করে তারপর আমার চোখটা নামাই দিই। 46, 47, 46, 47, 48, 49, 50, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110, 111, 112, 113, 114, 115, 116, 117, 118, 119, 120, 121, 122, 123, 124, 125, 126, 127, 128, 129, 130, 131, 132, 133, 134, 135, 136, 137, 138, 139, 140, 141, 142, 143, 144, 145, 146, 147, 148, 149, 150, 151, 152, 153, 154, 155, 156, 157, 158, 159, 160, 161, 1
40 আছে। ঠিক আছে না না ভাই আপনার কাছে আমি মাফ চাই, আপনার কাছে আমি আপনার বললাম না আপনার কাছে আমি মাফ চাই ভাই। আমি কইছি ভাই আমি ব্যস্তাম না। না ঠিক আছে না ভাই আমি ব্যস্তাম না। আপনার শুনেন, আমার আগের বাজার ভালো, আপনারও তো আমি 100 বার কইছি, আর আগেও কইছি ভাই আগের বাজার ভালো, পরের বাজার ভালো না। আমি 50 টাকা করে ব্যস্তাম না, সে জায়গায় আমি কইছি আপনার আমি খরচের টাকা সম্মান করি। তারপরে আপনার সামনে আমি 200 টাকা তেল ভরে নিয়ে আসলাম। না সেইটা আপনি 2 দিন চালাবেন, স্ট্যাম্প তো আমার 300 টাকা দেওয়া দাদা ওটা নিজে করতে হবে, ও সব ক্ষেত্রে। লোন 500 টাকা লোন না দাদা না, দাদা তোর কাছে আমি মাফ চাই। আমি বলি না আমি তোর কাছে আমি মাফ চাই ভাই, আমি তোর কাছে মাফ চাই, তোর নেওয়ার দরকার নেই। এইভাবে বললাম না দাদা দেখ, আমি আমার ব্যাপার তুই জানিস, শোনেন। আমি এক কথার লোক, আমি হলে এক কথার লোক দাদা। আমি তোরে আমি যা কইছি না দেখ দাদা না, আমি 1000 টাকা তো আমি এখানে আসছি দুইজনে 400 টাকা খরচ হয়, সে জায়গা আমি তোরে দিবানে আমি কইলাম আমি না দাদা, আমার কথাটা শোন ভাই, দেখ আমার কথাটা শোন। তুই যদি তোর মনে যদি কষ্ট পাস তুই নিস না দাদা, আমি 300 টাকা দিয়ে দেই, আমি 200 টাকা তেল ভরে আনলাম। দেখ আমার সে তাই পড়লো, শোনা তুই যদি কোনো টেনশন করিস জিনিসটা দিল বল। আপনি যে জিনিসটা করছেন না হ্যাঁ। এই জিনিসটাই ওই করছিল, কিন্তু আপনি তো বুঝতে পারেন না। বুঝ আপনি 300 আরো দেবেন না, তাহলে এতে আপনার ও তো ভাইয়ে দিছিল, আপনার যে 300 টাকা কম দিছিল। না দাদা দেখ এই জিনিসটা আমরা আচ্ছা, দেন। দেন আপনি 300 টাকা দেন। আবার আমি দেবো না ভাই, দেখ বললেন না 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 আমি 200 টাকা তেল ভরে দিছি তোরে। দেখ দাদা তুই এই হিসাব করলে হয়? আমি কইছিলাম আমি তোরে 1000 টাকা ছাড়িয়ে দিলাম। ওইটা তো বলছিলেন বিশেষ হ্যাঁ আমি বলছিলাম যে আমি 500-1000 দিব, আমার কথা এবং দলি। তারপর তোর সামনে আমি 200 টাকা শোনেন, তেল এই ভরে 200 টাকা আছে, আমাকে আর কিছু টাকা দেন। আমরা খাবো তারপরে। আচ্ছা তুই এনে খাটটা আমি কই না সেটা হোটেলে খা, যা বিল হয় আমি দিয়ে দিই। আপনি দেন কিছু। ওখানে চল, আমি যা খাইস আমি টাকা দিয়ে দেবো। এই যে তোর কাছে রাখ, পকেটে রাখ, বুঝে রাখ, এই যে চাবি। ভালো মনে দিন ভাই চাবিটা, আর কিছু থাকলে দেন। হ্যাঁ এই যে 2টা চাবি। এই সেট সাথে রাখবা, এটা বাড়ি ছুঁয়ে দেবা। এটা ট্যাঙ্কি গাড়ির চাবি, এটা বুঝছি। গাড়ি চালাইতে নাকি? এই যে এই তিনটে, ছোটটা হলো ট্যাঙ্কি। বুঝতে এটা আমাদের সাথেই করেন। শোনেন, এখন এই যে এত আপনার কাছ থেকে নিলাম, ঠিক আছে,
এটা আপনি একটা ই করে আচ্ছা দিয়েন। তুই আমার গাড়ির সামনে রাখে ছবি টবি ভিডিও যা কিছু করে নিয়ে আমার দোকান বাড়ি ঘর সব। না 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 সেটা না আচ্ছা ছবি দেন ভিডিও করে নি। না ভিডিও না এই আমি ডাকি বাদ খবর লাগা। হ্যাঁ হ্যাঁ চাবিটা আপনার হাতেই ধরো। হ্যাঁ এই যে স্যার এই গাড়িটা এই বাইরে এই যে এটা ছবি